শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে জানাই। তোমরা সবাই কেমন আছো? আর আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে রোজকার মতন ভিডিওটা শুরু করলাম। আর আজকে কিন্তু বেজে গেছে এখন 11টার থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো না, এই যে কটা বিড়ি বানলাম, বিড়ি বেঁধে বিড়িটাকে দিলাম। তো বিড়িটা দিয়ে কোনো লাভ হলো না, জানো। বিড়ির কাজ পুরো বান্ধা হয়নি, আমি অর্ধেকটা বেঁধেই দিলাম, কারণ ওখানে তামাক পাতা এখন কদিন ধরে ঠিক মতো দিচ্ছে না। তো ভাবলাম আজকে নিয়ে আসলে ভালো হবে, নাহলে বসে থাকতে হবে। তো বলে আজকেও তামাক নেই। তো আবার পরে যেতে বলেছে। আর যে কটা পাতা ঘরে ছিল আমি ভিজিয়ে কেটে জল মাখিয়ে ধুয়ে দিলাম। আর এই যে সকালে যেইগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে সেই বাসন কুসনগুলো ধোয়া হচ্ছে। আর বড় মেয়ে জানো, ওর মামা বাড়ি বেড়াতে গেছে, ওর পরীক্ষা হয়ে গেছে। তো ওর পরীক্ষা মঙ্গলবারে হয়ে শেষ হয়েছে, তো বুধবারে ওর মামা বাড়ি গেছে। আর দুদিন ধরে আমার ভিডিওটা করা হচ্ছে না, দুদিন যে দিয়েছি ওটা আগের ভিডিও। আর এই যে আমি এখন এই সকালগুলো ধুয়ে নিচ্ছি। তো দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে ভাত করে দেওয়া হলো, তো কাজটাই হলো না, জানো। ভগবান যে কি হয়েছে, কপাল বলে না, কপাল যখন যে কোন সময় যে কি হয়। আমার এত দুঃসময় এখন। সে দেখো মেয়ে দুটোকে বড় স্কুলে ভর্তি, বড় মেয়েটা তো ধরো ক্লাস 7-এ, ওরও ভর্তির পয়সা লাগবে, বই ঠই কিনতে লাগবে। আবার ছোটোটা 5-এ ভর্তি হবে, বই ঠই কিনতে লাগবে। আর এখনই আমার মানে চার দিক থেকে মানে এই দেখো না, কারেন্টের বিলের ডেট হয়ে গেছে। দিদিমণি এসেছিলো মায়নার জন্য, কি করব। এদিকে আমারও বিড়ির কাজটা যদি ঠিক মতন পাই তো বানতে পারলে হয়। শরীরটা ভালো থাকলেই ঠিক বানতে পারবো, কষ্ট করে রাত জেগে হলো। তবে আমার যে শরীরটা ঠিকই থাকে না, ওই তো একটা মানে নাহলে শরীরটা যদি ঠিক থাকে রাত মাত খেটে হলেও কষ্ট করতে পারবো। আর আমার তো বিড়ি বানলে ঘাড়ে ব্যথা হয়, ওটাই আমার কষ্ট, নাহলে আবার কিসের কষ্ট। আর দেখো সকালে তো মেয়েও ভাত খেলো আর বাবাও ভাত খেলো, তো আমি ভাত খেলাম না। আমি কটা মুড়ি খেলাম, কেন আমার সকালে খেতে ইচ্ছে করে না। আর কদিন ধরে না আমার না দিনের বেলা দুপুরবেলা ভাতই খেতে ইচ্ছে করে না, কি জানি মনে হয় কি রুটি মুটি খেলেই হয়। সেদিনকে তো দেখেছিলাম ভিডিওতে দিয়ে লুচি করেছিলাম, আবার পরের দিনও আমি ভাত খাইনি। তো সেদিনকে ওর মামা বাড়িতে মেয়েদিকে দিতে গেছিলো, ওর বাবা ওখান থেকে খেয়ে এসছে। আর ছোটো মেয়ে স্কুল থেকে কটা খেয়ে এসেছিলো, আর আমি গোলা রুটি করেছিলাম। তো মেয়ে এসে একটা খেয়েছিল আর আমি খেয়েছিলাম, আর রাতে ভাত করেছিলাম। তো রাতে ভাত করেছিলাম আর ফুলকপির তরকারি করেছিলাম, ওইটাই সকালবেলা তরকারি নিয়ে গেছিলো, ভাত করে দিয়েছিলাম। তো কালকে কাজটা হয়েছে, আজকে আর হলো না। আর এই যে এখন স্নান টান করে নিলাম। তো আমার দেখো না, ভালোই সকাল থেকে ছিলাম, হট করে ঠান্ডাটা এত লেগে গেছে না, গলাটা ভীষণ ব্যথা করছে। তো দেখো আজকে আলু বেগুন ভাতে দিয়ে ভাত করলাম, আর একটু চা করে ভাত বাস করার আগে চা করে খেয়ে নিয়েছি। আর দেখেছো জায়গাটা কেমন নোংরা খিচ হয়ে গেল। তো প্রেশার কুকারটা খুললাম, খুলতে গিয়ে একটুখানি পরে খুললে হতো না ওরকমটা। তো আমি প্রেশার কুকারটা তাড়াতাড়ি খুললাম, নামিয়ে ওই জন্য ওরকম হয়ে গেছে। আর আলু বেগুন ভাতে দিয়ে না ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো অনেক দিন পরে আমি এই যে ফেনা ভাত খেলাম, আমি খাওয়াই হয় না আমার ফেনা ভাত। আর সর্ষের তেল নেই, তো তাই সাদা তেলই লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তো ভালোই লাগে জানো সাদা তেল লঙ্কা দিয়ে ভেজে নিতে। আর এই দেখো এঁটোটা আমি দেখেছিলে কী অবস্থায় ছিল, তো মুছে নিয়ে গেছি। তো আবার ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আসলাম, তো ভালো করে মুছে নিই। আর আজ সকাল ঘর মুছেছি, একটু শুকনো শুকনো করেই মুছেছিলাম সকালবেলা। তো তবু দেখেছো ভালো শুকায় না ঘর দৌড় আমার। আর এই দেখো না, নারকেল গাছটা কাটানোর দরকার জানো তো। তো নারকেল গাছটার জন্য না একজন এসেছিলো বাড়িতে। তো উনি না বললো গাছটা নিল না, উনি বলে গাছটা এখনও সার হয়নি, কিন্তু গাছটা অনেক বছরের, গাছটা তো আর বেশি বড় না। আর এই যে আমি এখন ন্যাকড়াটা ধুয়ে দিই। তো কিসের জন্য আমি নারকেল গাছটা কাটানোর করলাম, লোক দেখলাম, সেটা তোমরা পরে জানতে পারবে। তোমরা আমার সঙ্গে থাকো, প্রতিদিন ভিডিওটা দেখো। আর বন্ধুরা, তোমাদের সাপোর্টে অনেকটা মানে হয়েছে, এগিয়েছি, তবুও তোমরা আমাকে আরও সাপোর্ট করো। আর দিদিভাইরা আমাকে বলে, একটা দিদিভাই কমেন্ট করে জানিয়েছো আমার ভিডিওতে মিউজিক দেওয়ার জন্যে। তো আমি পারি না, আর আমার মেয়ে অনেক করেছে, সার্চ করে দেখেছে, ও খুঁজে পায়নি তো মিউজিকটা কীভাবে নিতে হয়। আর আমাদের ভিডিওতে যেইটুকুনি শিখিয়ে দিয়েছে, ধরো প্রথম আমার দিদির মেয়ে করে দিয়েছিলো, তো ওদের সাথে আমাদের এখন একটু অন্যরকম আছে। আর এই আমার মেয়েই সব করে, এখন আমি কিছু পারি না। এখন হয়তো যেইটুকুনি আমাকে শিখিয়ে দিয়েছে এডিট করে ছাড়া ছিল, এগুলো আমি পারি, কিন্তু একটু কিছু হয়ে গেলে আমি সেটা করতে পারি না। আমার মেয়েই সব করে দেয়, বড় মেয়ে। আর ছোটোটাও পারে, টুকটাক ভালোই পারে।
লোকে মারা শেখায়, আর আমার মেয়েরা এই যে ফোন ব্যবহার করাটা আমি পারতামই না, জানো তো। তো আমার বড় মেয়েই আমাকে ফোন ব্যবহার করা শিখিয়েছে, ছোট মেয়ে, 2 মেয়েই। আর এই দেখেছো আমার উচ্ছে গাছটা কি সুন্দর হয়েছে, তাও কটা পাতা তুলে বড়া করে খাওয়া হয়েছে। তো উচ্ছে পাতার বড়া খুব ভালো লাগে, আর ভাজাও ভালো লাগে বেগুন দিয়ে। আর এই দেখো সাদা ফুল গাছটায় পাতা গজিয়েছে, এখন হয়তো ওই গাছটাও কাটাকুটো পড়ে যেতে পারে, এখন বলতে পারছি না। ঠাকুর যদি মুখ তুলে তাকায় তোমাদের সব দেখতে পারবে। আর এই যে চটছালাগুলো রোদে দিয়ে এসেছিলাম, তো এগুলো তুলি, তো এগুলো নিচে তুললাম, আগে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিই, একটু ভেজা ভেজা আছে তো, তো ভালো শুকায়নি। আমি একটু শোবো এখন, বাসন কুসনগুলো গুছিয়ে। আর আমার এত ঠান্ডা লেগেছে না, মানে একটুও ভালো লাগছে না। আর আমাদের পুচকুটা যে আসে না, ওরও খুব ঠান্ডা লেগেছে, কালকে রাতে গ্যাস দিয়ে নিয়ে এসেছিলো, আবার আজকে নিয়ে আসলো গ্যাস দিয়ে। ও এত ভালো থাকে না আমাদের ঘরেতে, তো আজকে নিয়ে এসছে। মেয়ে দুপুরবেলা খানিকটা ছিল, দিয়ে খ্যান খ্যান করলো, দিয়ে এসছে। নিজেদেরই ঠান্ডা লাগলে কেমন লাগে, আর বাচ্চার তো আরও শরীর খারাপ লাগে, বাচ্চা কাচ্চারা আরও খারাপ লাগে, ওরা তো মুখ দিয়ে বলতে পারে না মুখ ফুটে। আর বন্ধুরা, আমার মেয়ে বাড়িতে আসলে আমরা লাইভে আসবো, আমি তো কোনো দিন আসিনি, এই প্রথম আসবো, তো তোমরা আমাকে সাপোর্ট করবে। আর এই যে ভাত নিয়ে যাই ক্যানটাতে, তো মেজেছিলাম, তো শুকিয়ে এখন আবার আটকে থুয়ে দিলাম, নাহলে আবার ওখানে তুলে কোথা থেকে কোনটা হয়ে যাবে, ওই জন্য ওটা আটকে থুয়ে দেয়। এই দেখো ঘুমিয়েছিলাম, একটু ঘুম থেকে উঠলাম, দিয়ে দেখো ঠান্ডার বড়ি নিয়ে এসেছিলো হেলথ সেন্টারতে, তো একটা খেলাম। আর এই দেখেছো এখানে 200 টাকা, তো বিডি দিয়ে জমা দিয়ে থোয়া হয়েছিল, কাজ দিছিল না, তো সকালে টাকাটা লিখে রেখেছিলো, তো টাকাটা এখন গিয়ে নিয়ে আসলো, তোমাদের দাদা ভাইকে টাকাটা নিয়ে আসলো, তো 200 টাকা নিয়ে আসলাম, তো আমার অনেকটা উপকার হলো গো। এখন যদি তোমাদের দাদা ভাইয়ের কাজটা হয় না, তবুও আমার কষ্টটা একটু যায়, তো কাজটা হচ্ছেই না। কাজটা যদি প্রতিদিন হতো, যাই হোক, আমার শরীরটা ঠিক থাকলে আমি বিড়িটা বাঁধতে পারি, মেয়ে দুটো ঠাকুর করে যদি ভালো থাকে। এই চিন্তা, জানো তো, আমার আর চিন্তাতে মানে আরও শরীর বেশি খারাপ লাগে। আর এই যে ক্যাথাগুলো গায়ে দিয়ে শোয়া হয়েছিল, এখন ক্যাথা ট্যাথা ভাঁজ করে গুছিয়ে বিছনাটা একটু গুছিয়ে নেব। আর এই যে ওই পাশে অনেকটা ফাঁকা, তো ধার দিয়ে না ওই পাশ দিয়ে বালিশ মালিশগুলো হেলান দিয়ে বসলে না সব পড়ে যায়। আর পুচকুটা এসেছিলো, ওকে তো বসানো হয়েছিল ওখানে। তবুও বিকালবেলা 2বার চা খাওয়া হয়ে গেছে, সকালেও 2বার চা খেয়েছি, তো চা খেলে একটু ভালো লাগে, জানো তো। আর জামা প্যান্টগুলো ভাঁজ করে দিই, মেয়ের ঢপের মধ্যে বলি ধুয়ে দিতে, ধুয়ে দেবে। আর ছোটো মেয়েরও 2টো পরীক্ষা হয়ে গেল, কালকে বাংলা হয়েছে, আজকে শুক্রবার, আজকে ইংরাজি হলো, আর কালকে শনিবার, কালকে হবে মনে হয় গণিত। তো দেখো আমার কাজের জন্য আমি চট পেতে রেখে দিয়েছি, আর চাদরটা নিয়েছি, চাদরটা নিয়ে বসবো। আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল আমার। তো এখন আমি কাজে বসবো, কুলোডালা গুছিয়ে নিয়েছি। আর এই চা চিনি আনা হলো, চা চিনি বিশাল খরচা, পাকে পাকে খাওয়া হয়। আর এই যে মেয়ে তো পড়তে বসেছে, ওর হাতের কাজ দিয়েছে, অঙ্ক করছে বসে। আর ওই যে মেয়ে খিদে খিদে করছিলো, দিয়ে জলমুড়ি করতে গেলাম, দিয়ে ও খাবে না জলমুড়ি, দিয়ে এই যে 5 টাকা দিয়ে একটা কেক এনে দেওয়া হলো, দিয়ে ও খাচ্ছে। এই সব দিলে খুব মানে খেতে কোনো কষ্ট নেই, আর খুব খুশি। আর এই দেখো আধার কার্ড মাধার কার্ডগুলো বের করছে, কেন মেয়েরটা বের করেছিল তুলে থুচ্ছে, আর আমাদের এগুলো এর মধ্যেই থুই দিই। কেন বলো তো, এই যে আমি এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তুলতে যাব, কয়জনের ধার মান নিয়েছিলাম পায়, তাদেরকে এখন দিতে হবে, তো টাকাটা ঢুকলে বলেছিলাম দেবো, তাই এই যে তুলে দিতে যাবো। আর এই যে বিড়ি বাঁধতে বসে গেছি, তো বিড়িটা বাঁধি, তো একটু পরে আমি টাকাটা তুলতে যাব, কাছেই তো, একটু রাত হলে অসুবিধা হবে না। তো ভিডিওটা বেঁধে আমি ভিডিওটা এডিট করে ছাড়বো, তারপরে আমি যাব টাকা তুলতে। আর কয়দিন ধরে না নেটের খুব সমস্যা হচ্ছে, জানো তো। ভিডিওটা যদি সন্ধ্যাবেলা ছাড়ি, সহজে আর যায় না ভিডিওটা, মানে এত নেটের সমস্যা হচ্ছে, ঠিক আমাদের বাপের বাড়ির মতন। বাপের বাড়ি ওখানে গেলে না ওখানে নেট পাওয়াই যায় না, তোমার ভিডিও ছাড়তেই পারি না ওখানে গেলে এবারে।
খুব অসুবিধা হয়, দিনের বেলা ছাড়লেও মানে সকালে ছাড়লে মানে রাত হয়ে যায় যেতে যেতে। শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো।